পেহেলগাম ঘটনার প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি ভারত। প্রশ্ন উঠতে শুরু করেছে, নরেন্দ্র মোদীর সব হুঙ্কার কি ফাঁকা আওয়াজ, নাকি পাকিস্তানের প্রস্তুতি দেখেই পিছিয়ে গেছে ভারত? আবার সন্ত্রাসী হামলায় পাকিস্তানের উপর ঢালাও অভিযোগে আন্তর্জাতিক কোনো সমর্থনও পাচ্ছে না মোদীর সরকার। ঘটনার পর থেকেই নয়াদিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে একের পর এক বৈঠক চলছে। পাল্টাপাল্টি মহড়া ও হুঁশিয়ারিও দিচ্ছে দুই দেশ। এপ্রিলের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় অন্তত ২৬ পর্যটকের। সৌদি সফর সীমিত করে ঘটনার পরই তড়িঘড়ি করে ভারতে ফেরত আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে শুরু হয় আলোচনা। এরপর থেকেই দিল্লিতে দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, বিরোধী পক্ষ, সামরিক বাহিনী সবার সাথেই ঘুরে ফিরে চলছে আলোচনা। প্রতিশোধের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে পূর্ণ কর্তৃত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজনীতিকরা হামলার জন্য পাকিস্তানকে দায় দিয়ে দিতে থাকে আগুন ঝরা বক্তব্য। পাকিস্তানের জলসীমার কাছে নিয়ে যাওয়া হয় যুদ্ধজাহাজ। চলছে একের পর এক সামরিক মহড়াও। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই রাষ্ট্রের যুদ্ধ দুয়ারে। তবে এত ঢাকঢোল পিটিয়েও ঘটনার প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও দৃশ্যত কোনো ব্যবস্থা নেয়নি ভারত। পাল্টাপাল্টি বিধিনিষেধ আর বক্তব্যতেই এখনও সীমিত রয়েছে দুই দেশের উত্তেজনা। তাই প্রশ্ন উঠছে, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঙ্কার ভারত সরকারের ফাঁকা আওয়াজ কিনা। আবার কোন কোন বিশ্লেষকের মতে পাকিস্তানের এবারের সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি দেখেই পিছু হটছে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক বা পাকিস্তানের ভূখণ্ডে ছোট কোনো হামলাও এবার আর ছাড় দেবে না শাহবাজ শরীফের দেশটি। সীমান্তে তেমন মহড়াই চালাচ্ছে জেনারেল আসিম মুনিরের বাহিনী। বন্ধু দেশগুলো থেকে সমর্থন আর অস্ত্র জোগাড় করছে পাকিস্তান। বিপরীতে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার ঢালাও অভিযোগে আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে না ভারত সরকার। যুক্তরাষ্ট্র বলছে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থানকে সমর্থন করে তারা। তবে বড় সংঘাত এড়াতে দুই দেশকে বোঝাপড়ার মাধ্যমে সংকট মোকাবিলার পরামর্শ দিয়েছে ট্রাম্প সরকার। আবার পেহেলগাম হামলার ঘটনায় চীন পাকিস্তানের নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছে। তাই পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া ঢালাও অভিযোগে মোদী সরকার আন্তর্জাতিকভাবেও কিছুটা চাপে রয়েছে। মার্জিয়া উপমা, ৭১।